বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন, সংগ্রাম, ত্যাগ ও আপোষহীনতার এক মহাকাব্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করা হয় দৃঢ়তা, সংগ্রাম, জনপ্রিয়তা এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে রাজনীতি শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু রাজনৈতিক নেতৃত্বই দেননি, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে নতুন দিশা দিয়েছেন। তার বর্ণাঢ্য জীবন রাজনীতিতে ত্যাগ, নির্যাতন, ষড়যন্ত্র, আন্দোলন ও রাষ্ট্রনায়কত্বের এক বিরল অধ্যায়। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর জাতীয় শোকের আবহে দেশ যখন অস্থির, তখন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার চারপাশে সমবেত হতে শুরু করেন। জিয়া পরিবারের প্রতি দেশের মানুষের ভালোবাসা ছিল গভীর। সেই আবেগ, সেই আস্থা বিএনপিকে টিকিয়ে রাখতে এবং শক্তিশালী করতে বেগম জিয়া নেতাদের আহ্বানে রাজনীতিতে আসেন। খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন বিএনপির অভিভাবক। 1980-এর দশকে স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে দেশের বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অসামান্য। বিশেষত 1986 সালের নির্বাচনে তিনি তার অটল আপোষহীনতার প্রমাণ করেন। 1986 সালের সংসদ নির্বাচন ছিল এরশাদের গণবিচ্ছিন্ন সামরিক শাসনকে বৈধতা দেওয়ার একটি চেষ্টা। বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই প্রথমে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, কিন্তু শেখ হাসিনা পরে শপথ ভঙ্গ করে নির্বাচনে অংশ নেন, যা স্বৈরাচারকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে। অন্যদিকে বেগম খালেদা জিয়া আপোষ করেননি। তিনি নীতিগতভাবে সিদ্ধান্ত স্থির রাখেন যে জনগণের ভোটাধিকার না ফিরলে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এই দৃঢ় অবস্থান তাকে দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মুখে পরিণত করে। পরবর্তীতে দেশব্যাপী গণবিক্ষোভ, অবরোধ, হরতাল এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে 1990 সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয়, যার মধ্য দিয়ে এরশাদের পতন ঘটে। খালেদা জিয়ার অটল অবস্থান জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার পথ খুলে দেয়। 1991 সালে নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। 1996 সালে তার উল্লেখযোগ্য অবদান ছিল বাংলাদেশের সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা, যা দেশের নির্বাচনকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে যুগান্তকারী ভূমিকা রাখে। তার এই কঠোর অবস্থান এবং জনগণের দাবির প্রতি শ্রদ্ধার ফলেই বাংলাদেশ একটি স্থায়ী শান্তিপূর্ণ নির্বাচনী ব্যবস্থা পায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সংসদীয় রাজনীতিকে শক্তিশালী করার পরও খালেদা জিয়াকে বারবার রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে হয়। বিশেষ করে 2007 সালে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে গঠিত সামরিক সমর্থিত তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বড় ছেলে তারেক রহমানকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার প্রতি ছিল অমানবিক মানসিক ও শারীরিক অত্যাচার, যা আন্তর্জাতিক মহলেও সমালোচিত হয়। পরে পরিস্থিতির অবনতি হলে তিনি 2008 সালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটান। এই দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসার ধারাবাহিকতায় 2010 সালে ঘটে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ঘটনা, শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করা। এই ঘটনাকে দেশবাসী বেগম জিয়ার প্রতি চরম রাজনৈতিক আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছিল। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অত্যন্ত অন্তর্মুখী, পরিবারের প্রতি নিবেদিত। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তাকেও গ্রেপ্তার, হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। বিদেশে চিকিৎসাধীন অবস্থায় 2015 সালে
তার মৃত্যু বেগম জিয়ার জীবনকে স্তব্ধ করে দেয়। কোকোর মৃত্যু ছিল রাজনৈতিক প্রতিহিংসার সবচেয়ে নির্মম উদাহরণগুলোর একটি। বিগত এক দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকার বেগম জিয়ার প্রতি যে অমানবিক আচরণ করেছে তা ব্যক্তিগত বিদ্বেষের পর্যায়ে চলে যায়। গুরুতর রোগে আক্রান্ত, বয়স্ক, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম জিয়াকে কখনো বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। এটি শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং মানবতার বিরুদ্ধে এক নির্মম অবস্থান। 2024 সালের জুলাই আগস্টে দেশের ছাত্র জনতা ও সাধারণ মানুষের অভূতপূর্ব গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করে। স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর ধরে চলা দমন, পীড়ন, গুম, হত্যা, দুর্নীতি, বিচারহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই গণবিস্ফোরণ সৃষ্টি হয়। এই বিপ্লবী আন্দোলনে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সাহস, আপোষহীনতা এবং গণতন্ত্রের প্রতি অটল বিশ্বাস মানুষকে আবারও ঐক্যবদ্ধ করে। গণ অভ্যুত্থানের চাপে শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং এখনও সেখানেই তিনি আছেন, যদিও তার বিরুদ্ধে বাংলাদেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। বেগম খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনীতির এক পূর্ণাঙ্গ ইতিহাস। তিনি দেশের মানুষের অধিকার রক্ষায় জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করেছেন, বারবার রাজনৈতিক প্রতিহিংসার মুখোমুখি হয়েও স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন থেকেছেন, সহ্য করেছেন নির্মম নির্যাতন। গণতন্ত্র, ত্যাগ ও দৃঢ়তার প্রতীক বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছেন। তার বর্ণিল সংগ্রামী জীবন আগামী প্রজন্মের কাছে গণতন্ত্র, ত্যাগ এবং অটল নীতির এক অনন্য শিক্ষা হয়ে থাকবে।